কোটা আন্দোলনের যে সমন্বয়কের ভেতরে একজন ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন, ওনাকে স্টেটমেন্ট দিতে হবে। এত অল্প বয়সে উপদেষ্টা হয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের মতো এত বড় দায়িত্ব সামলানো এদের পক্ষে সম্ভব না। এরা তো নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারে না, এরা কিভাবে দেশের সিদ্ধান্ত নেবে? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে এই প্রশ্নটি তুলে ধরেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা। 2019 সালের সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বে নড়াইলের সংসদ সদস্য হন মাশরাফি বিন মুর্তজা। তখন থেকেই খেলাধুলা বাদ দিয়ে রাজনীতিতে চলে যান এই সাবেক ক্রিকেটার। কোটা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হলে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে কোটা আন্দোলনের এক সমন্বয়ক আসিফ মাহমুদ ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান। তারপরে থেকেই এই নবনির্বাচিত উপদেষ্টা সম্পর্কে নানা ধরনের প্রশ্ন উঠে আসে। অনেকেই তার বয়সকে তুলনা করে তাকে উপদেষ্টা হিসেবে মেনে নিতে পারছে না। আর এবার মুখ খুললেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মাশরাফি বলেন, এত কম বয়সে এত বড় একটা দায়িত্ব পেয়ে নিজেকে সে কখনোই খাপ খাইয়ে নিতে পারবে না। সে তার দায়িত্ব ব্যর্থ হয়ে যাবে, যা আমাদের দেশের জন্য ক্ষতিকর। কেননা দেশের ক্রীড়া প্রতিযোগিতা অবনতি হয় তাহলে দেশ কখনোই ভালোভাবে এগিয়ে পারবে না, আর এতে আমাদের দেশের মর্যাদা নষ্ট হয়ে যাবে। তাই দ্রুত আসিফ মাহমুদকে ক্রীড়া মন্ত্রণালয়ের মতো এত বড় পদ থেকে বরখাস্ত করা হোক, কিন্তু আমাদের দেশে ক্ষতিগ্রস্ত হবে।